প্রেমানন্দ মহারাজ তার একটা ভিডিওতে বলছে যেসব ব্যক্তিরা নাম জপ করছে তারা যদি নাম জপের পূর্ণ ফল পেতে চায়, তারা যদি ভগবান প্রাপ্তি করতে চায়, তাহলে তাদের কখনো এই 10টা অপরাধ করা উচিত নয়। সেই 10টা অপরাধ কি কি না, সবার প্রথম হচ্ছে গুরুর অপমান করা। ঠিক আছে, দেখো অনেক মানুষ আছে কি করে না, যেখানে সেখানে হঠাৎ করে গুরু দীক্ষা নিয়ে নিল, বা এমন করে যে হয়তো তার বাবা হয়তো বা তার দাদুরা যার কাছে গুরু দীক্ষা নিয়েছিল সে হয়তো মারা গেছে, ঠিক আছে, এবং তার ছেলের কাছে গুরু দীক্ষা নিয়ে নিল। কী জন্যে না, আমার বাবারা তো ওদের কাছেই নিত, এবং তারপর সে জানতে পারলো ওর যে ছেলেটা আছে তার বাবাদের যে গুরু ছিল তার যে ছেলেটা আছে সে হয়তো খুব বদমাশ, সে শুধু টাকা টাকা করে, ঠিক আছে, এবং তারপর তার নিন্দা করতে শুরু করলো। তো এই জিনিসটা করা যাবে না। সব সময় যখনই তোমরা কোথাও গুরু দীক্ষা নেবে, আগে ভালো করে তার ব্যাপারে জানবে, ভালো করে তার ব্যাপারে দেখে নেবে যে সে সত্যি করেই গুরুর মতন গুরু কিনা। এমন তো নয় যে সে সংসারে থাকছে এবং সংসারের মায়া মোহতেই সে আটকে রয়েছে এবং তোমাকে সে গুরু দীক্ষা দিয়ে দিল, ঠিক আছে, এবং তারপর তুমি তার নিন্দা করতে শুরু করলে যে বারবার শুধু টাকা চাই আমাকে, বারবার শুধু এই বলে ওই বলে, তাহলে কিন্তু তোমার পাপ হবে, ঠিক আছে। তো এই কথাটা মনে রাখবে, গুরু নেওয়ার আগে ভালো করে জেনে বুঝে গুরু নাও, তারপর যেন অপমান করা না হয়। 2 নাম্বার হচ্ছে সাধু মহাত্মাদের নিন্দা করা। ঠিক আছে, অনেক মানুষ আছে কি করে না, সাধু ব্যক্তিদের মনি ঋষিদের বলবে যে কি না এরা সব ভণ্ড। হ্যাঁ, মহাত্মা ব্যক্তিদের কি বলবে, এরা ভণ্ড। তার ব্যাপারে সে জানেও না আদৌ সে ভণ্ড না সত্যি করেই সাধু, সে জানে না, কিন্তু তার ব্যাপারে অপমান করে দেবে, নিন্দা করে দেবে। তো এই জিনিসটা করা কিন্তু কখনো উচিত নয়। 3 নাম্বার হচ্ছে ভগবান শিব ও হরির মধ্যে পার্থক্য করা। ঠিক আছে, অনেক মানুষ আছে বলবে আমি শিবের ভক্ত, ও বলবে না আমি হরির ভক্ত, আমি শিবকে পছন্দ করি না, ও বলবে আমি হরিকে পছন্দ করি না, ঠিক আছে, আমি নারায়ণকে পছন্দ করি না। তো এই যে পার্থক্য যারা করে এটা কিন্তু মহা অপরাধ। শিব আর হরির মধ্যে কিন্তু কোনো রকম পার্থক্য নেই। 4 নাম্বার হচ্ছে বেদের নিন্দা করা। হ্যাঁ, যে 4টে বেদ আছে সেই বেদের নিন্দা করা। অনেক মানুষ আছে যারা বেদ পড়ে না, ঠিক আছে, অনেক পলিটিক্যাল পার্টি আছে ভারতে আমাদের, যারা জীবনে বেদ পড়ে নাই, ঠিক আছে, তার বাপ দাদুরা পর্যন্ত কোনো দিন বেদ পড়ে নাই, কিন্তু তারা হোয়াটসঅ্যাপে কিছু একটা দেখবে, আরে বেদে এই লেখা আছে, বেদে মানুষকে ছোট করছে, ঠিক আছে, বেদে ভাগাভাগি করছে মানুষের, এবং সে কী করবে না নিন্দা করতে শুরু করবে। তো এই বেদের অপমান করাও কিন্তু একটা মহা অপরাধের মধ্যেই পড়ছে, এটাই কিন্তু প্রেমানন্দ মহারাজ বলছে। বিশেষ করে যারা নাম জপ করে, আর নাম জপ বলতে আমি শুধু বলছি না যে যে হরি নাম জপ করা বা কৃষ্ণ নাম জপ করা, এমনটা নয়। যারা অন্য ধর্মের নাম জপ করছে, ঠিক আছে, অন্য ধর্ম অবলম্বী, তারা যে নাম জপ করে সেই নামের ফলও তারা কিন্তু পাবে না, ঠিক আছে। তো এই কথাটা মাথায় রাখতে হবে। 5 নাম্বার হচ্ছে ভগবানের নামে জোরে পাপ করা। অনেক মানুষ আছে যারা কি করছে না, ভগবানের নাম জপ করছে এবং সে ভাবছে যে আমার তো সমস্ত পাপ ক্ষয় হয়ে যাচ্ছে, আমি ভগবানের নাম জপ করছি, আমি একধারে পাপ করলাম আর একধারে নাম জপ করব, সব পাপ ক্ষয় হয়ে যাবে, আমি তারপর গঙ্গা স্নান করব, সব পাপ ক্ষয় হয়ে যাবে। এটা কিন্তু মহা অপরাধের মধ্যে পড়ছে, ঠিক আছে। কিচ্ছু ক্ষয় হবে না তোমার, সব কিছু জমা হবে, আরও বেশি বেশি করে জমা হবে। নাম জপ করার পরে যে পাপ কাজ করবে তার পাপ আরও দ্বিগুণ গতিতে কিন্তু সে কিন্তু ফল পাবে সেই পাপের। তো এই কথাটা মাথায় রাখবে। 6 নাম্বার হচ্ছে ভগবানের নামের মহত্বকে সাধারণ অর্থ বা কল্পনা বলে মনে করা। অনেক মানুষ আছে কি করে না, কেউ হয়তো নাম জপ করছে সারাদিন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করছে, কেউ রাধা রাধা করছে, কেউ কালী কালী, কেউ কৃষ্ণ কৃষ্ণ করছে, এবং কেউ হয়তো পাশ থেকে বলছে আরে এসব করে কিচ্ছু হয় না, এসব কাল্পনিক। বা কেউ নাম জপ করছে অন্য ধারে, আরেক ধারে মনে মনে ভাজে আরে এসব করে কিছু হচ্ছে না, কাল্পনিক। তো এটাও কিন্তু মহা পাপের মধ্যেই পড়ছে, ঠিক আছে। নাম জপের ওপর কোনো রকম সন্দেহ করার কোনো কারণ নেই, ঠিক আছে। নাম জপ করতে মনে হলো করো, না হলে করো না, কিন্তু কোনো রকম সন্দেহ করতে যেও না বা এটাকে কাল্পনিক বলতে যেও না। 7 নাম্বার হচ্ছে নাম জপের মধ্যে ভণ্ডামি বা প্রতারণা করা। এটা কীরকম ব্যাপার হচ্ছে না, একধারে তুমি নাম জপ করছো, মানুষকে দেখাচ্ছ তুমি খুব বড় ভক্ত, ভগবানের ভক্ত, আর অন্য ধারে তোমার মনের মধ্যে কুচিন্তা চলছে, তুমি মানুষকে ঠকাচ্ছ, নারীদের দিকে তুমি কুদৃষ্টিতে দেখছো, ঠিক আছে, তাদের জন্য তোমার মনের মধ্যে কুচিন্তা রয়েছে। তো এটাও কিন্তু খুব বড় একটা পাপের মধ্যেই কিন্তু পড়ছে, ঠিক আছে। 8 নাম্বার হচ্ছে অলস ও নাস্তিক ব্যক্তিকে ভগবানের নাম জপের উপদেশ দেওয়া। যেসব ব্যক্তিরা অলস, যেসব ব্যক্তিরা নাস্তিক, যারা ভগবানে বিশ্বাস করে না, তাদের কাছে গিয়ে ভগবানের গুণগান করতে যেও না, তাদেরকে ভগবানের ভক্ত বানাতে যেও না, ঠিক আছে, এটার কোনো দরকার নেই। যে বিশ্বাস করে না সে বিশ্বাস করে না, এতে কোনো যায় আসে না ভগবানের, যে কে তাকে বিশ্বাস করলো না বিশ্বাস করলো। হ্যাঁ, মা, আমাদের যে মা, তার যে সন্তানরা রয়েছে, ঠিক আছে, তার সন্তান যদি তার মাকে ভালো না বাসে, সে যদি আলাদা হয়ে যায়, ভগবানের কি কোনো যায় আসে? কিচ্ছু যায় আসে, মানে মায়ের কি কোনো যায় আসে? কিচ্ছু যায় আসে না। সে তবু সেই সন্তানকে কিন্তু ভালোবাসা দেবে, কিন্তু এটা করা উচিত নয়।
হ্যাঁ, আশা করছি উদাহরণটা তোমাদের বোঝাতে পেরেছি। 9 নাম্বার হচ্ছে ভগবানের নামের মহত্ব শুনেও নাম জপ না করা। যেমন প্রেমানন্দ মহারাজ আমাদেরকে অনেক ভিডিওতেই বলছে, হ্যাঁ, যে নাম জপ করলে আমাদের কি উপকার হতে পারে, নাম জপ করলে আমাদের আধ্যাত্মিক শক্তি বাড়বে, আমরা ভগবান প্রাপ্তি করতে পারবো, আমাদের সামনে যত বাধা রয়েছে সেগুলো সরে যাবে, ঠিক আছে, এরকম অনেক উপদেশ দিয়েছে ভিডিওতে, নাম জপের মহত্ব তিনি বলেছেন। কিন্তু এই সমস্ত কথা শোনার পরেও যদি কেউ নাম জপ না করে তাহলে এটা কিন্তু একটা মহা পাপের মধ্যে পড়ছে, ঠিক আছে। 10 নাম্বার হচ্ছে ভগবানের নামের প্রতি অসম্মান করা। কীরকমভাবে অসম্মান করা? এবার কেউ কি ভগবানের নামের প্রতি অসম্মান সহজে করে না, ঠিক আছে। এক তো বিধর্মীরা করে, আর দ্বিতীয়ত নিজের ধর্মের লোকেই করবে। কীরকম না, কেউ বলবে আমি কৃষ্ণ নাম করি না, কৃষ্ণ নাম করা ঠিক নয়। যেমন কিছু কিছু সংস্থা আছে হিন্দু ধর্মের মধ্যেই, কেউ বলবে আমি কৃষ্ণ ভক্ত, কেউ বলবে আমরা কৃষ্ণর পূজা করি, কেউ বলবে আমরা রাধার পূজা করি, ঠিক আছে, এবং কেউ বলবে আমরা শিবের পূজা করি। তো একজন আর একজনকে কী করবে না, ছোট করবে, একজন আর একজনের নামকে অসম্মান করবে। তো এটাও কিন্তু একটা মহা পাপের মধ্যে পড়ছে। এই সব ব্যক্তিদের যে নাম জপ, সেই নাম জপ কিন্তু সফল হবে না কখনো। হ্যাঁ, উপরন্তু তাদের পাপ বাড়তে থাকবে। তো এই জিনিসটা করা কখনো উচিত নয়, ঠিক আছে। তো আশা করছি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো কি বোঝাতে চাইছি তোমাদেরকে। এই যদি তোমরা স্পেশালি যদি তোমরা নাম জপ করো তাহলে কখনোই 10টা পাপ যেন তোমাদের দ্বারা না হয়। আর 1 নাম্বার পয়েন্ট যেটা তোমাদের বলেছিলাম যে গুরুকে অপমান না করা, ঠিক আছে। দেখো এখনকার দিনে কি হচ্ছে না, মানুষ হুটহাট করে গুরু নিয়ে নিচ্ছে ওর কাছে গিয়ে, ঠিক আছে। যেমনটা হচ্ছে তোমরা আশেপাশে একটু দেখলে বুঝতে পারবে যে সবাই কি করছে না, বিশাল বড় ভক্ত হচ্ছে এখন, ভগবানের ভক্ত সবাই, এবং কোথাও না কোথাও যাচ্ছে গুরু নিয়ে নিচ্ছে। তারপর সে জানতে পারছে সে যার কাছে গুরু নিয়েছে সেই লোকটা খুব একটা ভালো নয়, তারপর তার নিন্দা করছে। তো এইসব জিনিস যেন কখনো না করা হয়। গুরু নেওয়ার আগে ভালো করে দেখে নেবে। হিন্দিতে একটা কথা আছে, পানি পিও ছানকে গুরু বানাও জানকে, ঠিক আছে। না জেনে না বুঝে কারো ব্যাপারে কিছু না দেখে শুনে হঠাৎ করে কাউকে গুরু বানিয়ে নিলে কী জন্য না, ওর কাছে সবাই গুরু দীক্ষা নিচ্ছে, আমাদের পাড়ায় আমাদের গ্রামে তো সবাই ওর কাছেই ওকেই গুরু বানিয়েছে। তো এই ধরনের কাজ করতে যাবে না, দেখে শুনে গুরু নাও, এবং যদি সম্ভব হয় প্রেমানন্দ মহারাজকে গুরু বানিয়ে নাও। এর থেকে ভালো গুরু আর ভারতবর্ষে এখন কাকে পাবে? তো এই কাজটা তোমরা করতে পারো, ঠিক আছে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো বন্ধুরা এরকম আরও ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দাও। আর যারা বিশেষ করে প্রেমানন্দ মহারাজের ভিডিও বাংলায় শুনতে চাও, প্রেমানন্দ মহারাজ তো হিন্দিতে ভিডিও বানাচ্ছে, সেগুলোকে বাংলায় আমি কি করি না, তিনি যা যা বলেছে সেগুলোকে তোমাদেরকে হুবহু বলার চেষ্টা করি। তো এরকম ভিডিও শুনতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দাও। দেখা হবে পরের ভিডিওতে।